দেব হ্যাপি বার্থডে। টলিপাড়ার প্রথম আইটেম বয় থেকে মহিলাদের অল টাইম ক্রাশ। আই লাভ ইউ শুধু সিনেমায় নয়, রিয়েল লাইফেও যাকে বলতে মরিয়া মহিলারা। বাংলার সেই সুপারস্টারের জন্মদিন আজ। মনের কথা বলার লোক নেই, ভয় হয় যদি কেউ আমার আবেগ নিয়ে খেলা করে, তাই ছুটে যাই মায়ের কাছে। এমন কথা কেন বলেন টলিউডের রকস্টার? অগ্নিশপথ সিনেমার মুখ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জগতে অভিষেক হয়। একের পর এক চলচ্চিত্র, দুই পৃথিবী, চাঁদের পাহাড়, বুনোহাঁস, আরশিনগর, ককপিট, সাজপাতি, গোলন্দাজের মতো অনবদ্য চলচ্চিত্র দর্শকদের উপহার দিয়ে এসেছেন। সময়ের সাথে সাথে যেন তার জনপ্রিয়তা বেড়েই চলেছে। টলিউডের সুপারস্টারের আসল বাড়ি কেশপুরে মহেশখালীতে। আসল নাম দীপক অধিকারী। বাড়ির বড় ছেলে দেব। বোন দীপালির সাথে মাঝে মধ্যেই দেবকে খুনসুটিতে দেখা যায় সোশ্যাল পেজে। ছোটবেলায় চন্দ্রকোনায় মামার বাড়িতে কেটেছে দেবের। এরপর মুম্বাইতে মা বাবার কাছে যান দেব। প্রথমে বান্দ্রার পুরুষোত্তম হাই স্কুল, তারপর পুনের বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। কেরিয়ারের শুরুতে আব্বাস মস্তানের সাথেও কাজ করেন। টারজান দ্য ওয়ান্ডার কার ছবির অবজারভার হিসেবে ছিলেন দেব। শুরুতেই একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন। 2004-এ অনুপ জালোটার শিব ভজনের মিউজিক ভিডিওতে দেখা যায় তাকে। টলিউডে দেবের প্রথম ছবি অগ্নিশপথ। ছবিতে দেবের বিপরীতে ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। 2005-এ এই ছবি বক্স অফিসের মুখ একেবারেই ছাপ ফেলতে পারেনি। তবে আই লাভ ইউর পর দেবের হাতে কোনো ছবি ছিল না। প্রায় 1 বছরের বেশি হাতে কাজ নেই। তখন আবারও মুম্বাই ফিরে যান দেব। নিজেকে তৈরি করতে আবারও সময় দেন। রাজ চক্রবর্তী পরিচালিত চ্যালেঞ্জ দিয়ে 2009 কামব্যাক করেন দেব। এই ছবিতে দেবের বিপরীতে ছিলেন শুভশ্রী। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি সুপারস্টার দেবকে। কোনো সিনেমা রিলিজের আগে একটি বিশেষ কাজ করেন, সেটা জানেন কি? আপনার প্রিয় সুপারস্টার যে দেবকে দেখতে এখন মরিয়া হয়ে থাকেন তার ভক্তরা, সেই দেবের একটি কাজ সকলেরই অজানা। সেটা বিভিন্ন সাক্ষাৎকারে নিজের মুখেই বলেছেন। এখন বড়মান মন্দিরে যান, আগে তারাপীঠে যেতেন। খোকাবাবু বা ওই ছবিগুলো তৈরির সময় শুভশ্রীও আমার সাথে যেত, এমনটাই বলেন দেব। তিনি আরও বলেন, একটা বড় দল ছিল আমাদের, প্রায় তারাপীঠ যেতাম। দক্ষিণেশ্বরে গিয়েছি অনেকবার। দেখুন, কোথাও তো গিয়ে মাথা নিচু করতে হবে, মনের কথা বলতে হবে, কারণ আমার মনের কথা বলার লোক নেই। যদি কাউকে বলি তার হয়তো আমার চেয়েও বেশি মন খারাপ হবে। ভাবে দেবের মনে এই কষ্ট, মা বাবাকেও বলতে পারি না। যখনই মনে হয় আর পারছি না, তখনই ছুটে যাই মায়ের কাছে। মা কালী আমায় টানেও। আমাদের বাড়িতেও পুজো পাঠের চল আছে। স্নান করে পুজো না করে কেউ বেরোয় না। একদিনে বড় হননি দেব। অনেকটা স্ট্রাগল রয়েছে তার কেরিয়ারের এই সাফল্যের পেছনে। আপনার কেমন লাগে দেবকে? কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। প্রথম বাংলা ব্যুরো।